সুপ্রিয় অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আজকে তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের অনুষ্ঠানে 4.3-এর 19 নং একটি অঙ্কটি উপস্থিত হয়েছে। অঙ্কটা বলা আছে 36 - 12x + x²। তার মানে আমরা উৎপাদকের বলছিলাম যে উৎপাদক করার সময় আমাদের 3টে ধাপ আছে। প্রথম ধাপে কমন নিতে হবে, তারপর ধাপে আমাদের সূত্রে ফেলতে হবে এবং পরের ধাপ মিডল টার্ম ব্রেক। তাহলে দেখা যায় অঙ্কটার মধ্যে কোনো কমন নাই এবং সূত্র পড়ার কোনো সিস্টেম নাই। তাহলে আমরা করতে মিডল টার্ম ব্রেক করতে পারি। তাই মিডল টার্ম ব্রেক করার নিয়ম হয়েছে যে মিডল টার্ম ব্রেকে প্রথম আমাদের x² থাকে, তারপরে x থাকে, তারপরে আমাদের সংখ্যা থাকে। এই অঙ্কটা একটু উল্টো বল, তাহলে উল্টো যদি হয় তাই অঙ্কটা আমরা উল্টোই করতে পারি। যদি লিখি যে x² আর এই 12 সাইন মাইনাস 12x আর 36 সাইন প্লাস, এই জন্য আর কি লিখলাম +36। তা মিডল টার্মের নিয়ম হয়েছে আমাদের এটা যে গুণ করলে আমাদের ডান পাশের সংখ্যাটা হবে এবং যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানের সংখ্যাটা হবে। তাহলে এটা যদি এমন একটা দুইটা সংখ্যা আনি যে গুণ করলে যেন আমাদের 36 হয় এবং যোগ বিয়োগ করলে যেন 12 হয়, তাহলে আমরা লিখতে পারি 6x - 6x। তার মানে 6-এর সাথে 6 গুণ করলে আমাদের 36 হয় এবং 6 আর 6 যোগ করলে আমরা কত 12 হয়। তার মানে 6-এর সাইন মাইনাস, এই 6-এর সাইনও মাইনাস, তারপরে একরকম সাইন থেকে যোগ করতে হয়, তাহলে 12 হইলো। আর যদি সাইনে সাইনে আমরা গুণ করে আমাদের প্লাস হয়, তারপরে 6×36। এখন আমরা লিখতে পারি 36। এখন আমাদের যখন কমন মিডল টার্ম বের হয়ে গেল, এখন আমরা করতে পারি কি কমন নিতে হবে। কমন নিতে গেলে আমাদের প্রত্যেকটা থেকে কমন হতে জায়গায় যাবে না, তাহলে আমরা কী করবো দুইটা থেকে দুইটার ভিতরে কমন নেব। তাহলে প্রথম দুইটার ভিতরে কমন আছে x, তাহলে এক্সটা কমন নিলাম, নেওয়ার পর জায়গা থাকে x - 6 আর এ জায়গা থেকে আমরা 6 কমন নিলাম, এ জায়গায় 6 কমন নেওয়ার পর জায়গা x, এই মাইনাস যে প্লাসের গুণ করলে প্লাসের -6, এটা হলো। এখন যদি আমরা এটা লিখি যে এই প্রথমবার একটা x - 6, পরের বার x - 6, একই রকম আছে যেহেতু আমরা যে কোনো একটা নিয়ে যেতে পারি। আর মনে রাখতে হবে যে মিডল টার্ম ব্রেকের সময় আমাদের দুইটা ব্রেক বা তিনটা ব্রেক যাই থাকুক তার মধ্যে যদি একই জিনিস একটা জিনিস থাকতে হবে, একরকম জিনিস হইতে হইবে। আর যদি একরকম জিনিস না হয় তাহলে আমাদের অঙ্কটা হবে না। তাহলে আমরা পাইলাম কি x - 6 কমন নেওয়ার পর আমাদের বাকি থাকে এই জায়গায় x আর এই -6 বাকি থাকে। তাহলে আমরা এই জায়গায় একটা লিখতে পারি x - 6, যেহেতু আমাদের দুইটা আছে তাহলে আমরা ওটা হোল স্কয়ার দিতে পারি। এটাই অ্যান্সার। আশা করি সকলে তোমরা বুঝতে পারছো। আগামী দিন অন্য একটা অঙ্ক নিয়ে উপস্থিত হবো। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।